জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গণ অনশন। আজ ১৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবিতে গণ অনশন শুরু করেছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে প্রশাসনিক স্বচ্ছতা, উন্নত শিক্ষার পরিবেশ এবং আবাসন সংকটের সমাধান। সকাল ১০টায় সমাবেশের পর জুমার নামাজ শেষে কাকরাইল মোড়ে অনশন শুরু হয়। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আইএমএফের কাছে আরও অতিরিক্ত আর্থিক সহযোগিতার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে আইএমএফ অতিরিক্ত ৭৬২ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা চেয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। এই আবেদনটি গৃহীত হলে আইএমএফ থেকে প্রাপ্ত মোট সহায়তার পরিমাণ বৃদ্ধি পেয়ে ৪.১ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই অর্থ দেশের আর্থিক ভারসাম্য রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বিমানের চাকা খুলে পড়লেও নিরাপদে অবতরণ। আজ শুক্রবার কক্সবাজার থেকে রাজধানী ঢাকার পথে যাত্রা করা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছু পরেই একটি অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হয়। উড্ডয়নের পর বিমানটির একটি চাকা খুলে পড়ে যায়। এই সংকটজনক পরিস্থিতিতেও পাইলটের বিচক্ষণতা ও অসাধারণ দক্ষতার কারণে বিমানটি দুপুর 2:17 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। জানা গেছে, বিমানটিতে মোট ৭১ জন আরোহী ছিলেন। এই ঘটনায় তাঁদের কেউই ক্ষতিগ্রস্ত হননি এবং সকলেই সুস্থ